শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই আমার বন্ধুদেরকে। আজ সপ্তমীর দিন আর তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো বন্ধুগণ? আজ সপ্তমীর দিন আর বোনকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। ঠাকুর দেখতে ঠিক বলবো না, একটু টাইম স্পেন্ড করতে। আর আমরা তারপর একটু ছোটোমার বাড়িতেও যাব, তো তার জন্য রওনা দিয়ে পড়েছি। আর এই যে একটু ট্রেনে করে আমরা সুভাষগ্রামের ঠাকুরগুলো দেখতে যাব। তো সুভাষগ্রাম, রাজপুর এই কটা ঠাকুর দেখবার বিভৎস গরম পড়েছে, মানে গরমে না বসে বসে স্নান হয়ে যাচ্ছে, বিশ্বাস করো। আর এই যে আমার ছুটকি বুড়ি ঘুমিয়েই পড়েছে। সত্যি বোন থাকা ভাগ্যের ব্যাপার, আর আমার সেটা আছে, তো আই এম জাস্ট লাকি। আর তারপর চলে এসেছি ছোটোমার বাড়িতে। যে প্রচন্ড বাজে রকম ঘুম, আর এদের দুজনকে দেখো মারপিট করে যাচ্ছে। আমার প্রচন্ড বাজে রকম ঘুম পেয়েছে, মানে চোখ খুলতে পারছি না। আর এরা শুধু মারপিট করছে আর ও দিদি ভাই করছে। ঘুমিয়ে নি এসছি, ঠাকুর দেখে এই বাড়িতে চলে এসছি। আর আমার ঘুম পেয়েছে আর এরকম হচ্ছে মা। এবার চলে এলো বাড়ি ফেরার সময়। আমরা বাড়ির পথে রওনা দিলাম, আর বনু যেহেতু সারা দুপুর ঘুমায়নি, ওর খুব ঘুম পেয়ে গেছিলো। তারপর চলে এলাম বনুকে একটু খাওয়াতে। আর বনু এখানে খাচ্ছিল মোমো, আর মোমোটা অ্যাভারেজ বানিয়েছিল, খুব ভালো। সকাল থেকে ঘুরে মজা করে কেমন লাগছে? আবার কি বেরোনো হবে? কবে? 10 মিনিট। ঠিক আছে, দেখা যাক আমরা বেরোতে পারি কি। আর আজকে আমাদের প্ল্যান আছে রাতের বেলা বেরোনো, আমরা রাতের বেলা বেরোবো। উনি তো ঘুমিয়ে পড়ছেন, ওনাকে নিয়ে যাওয়ার রিস্কটা নেওয়া যাবে। চলো দেখতে থাকো। পরে নিয়েছি, আর এই গামছাটা দেখে কেউ ভেবো না যে এটা আমার নতুন ড্রেস, একদমই নয়। এটা আমার নতুন ড্রেস না, আমি শুধু মেকআপ করছি, তো ড্রেসটায় যেন না লেগে যায় তার জন্য। এবার আমার লুকটা একটু আলাদা হবে, মানে প্রত্যেকবার আমার ট্র্যাডিশনাল লুক সবাই দেখেছো, এবার আমার মশাই বলেছে কোনো ট্র্যাডিশনাল লুক চলবে না, আমার মেয়েকে একটু ওয়েস্টার্নভাবে দেখতে চাই, তাই জন্য ওয়েস্টার্ন লুক একটু ক্রিয়েট করব। যাই হোক, কেমন লাগে তোমরা জানিও, কারণ তোমরা সকলেই আমাকে ট্র্যাডিশনাল ওয়েতে বেশি দেখেছো। মানে ওয়েস্টার্ন লুকে হয়তো দেখেছো, কিন্তু অতটাও দেখোনি যতটা আমাকে সবাই ট্র্যাডিশনাল লুকে ভালোবেসেছো, ট্র্যাডিশনাল লুকে দেখেছো। তো দেখাই যাক এবার ওয়েস্টার্ন লুকে তোমাদের কেমন লাগে জানিও, আর আমার নিজেরও কেমন লাগে একটু মানে আমি নিজে জানতে চাই, কারণ আমি নিজে দেখতে চাই যে ওয়েস্টার্ন লুকে দেখে আমাকে বেশি ভালো লাগছে নাকি ট্র্যাডিশনাল লুকে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, পুরো মেকআপটা কমপ্লিট করে আসছি তোমাদের। তো এখন বাজে প্রায় ঘড়িতে 11:30, আর মারা চলে এসছে আমাকে নিতে। আর ছোটো মা আর মশাই দাঁড়িয়ে আছে বাইপাসে, আর আমি তো এদিকে ভাইয়াকে টাটা বলছিলাম, আর ওকে ছেড়ে যেতে না সত্যি খুব মন খারাপ লাগছিল। অ্যাকচুয়ালি আমি সপ্তমীর রাত পর্যন্তই বাড়িতে ছিলাম, তো লাস্ট বাড়িতে থাকবো, তারপর তো ছোটো মার বাড়িতে স্পেন্ড করবো, তো তার জন্য মনটা একটু খারাপ লাগছিলো। আমি কোনো বছর বাড়ি ছেড়ে যাই না। আর এটা হচ্ছে আমাদের তেঁতুলতলার প্যান্ডেল। আর এই যে পুজোর সময় এই জায়গাগুলো না খুব ভালো লাগে, মানে রাস্তায় বেরোলেই একটা পুজো ফিল। আর এটা হচ্ছে গঙ্গার পাড়ের প্যান্ডেল, খুব সুন্দর করেছে এরা প্রত্যেক বছর, মানে আমাদের কাছাকাছির মধ্যে অল্প বাজেটে এত সুন্দর পুজো করে। যারা আসনি কোনোদিন, এসে দেখো, সত্যিই ভালো লাগবে। আর এখানকার প্রতিমা, লাইটিং সব মানে খুব সুন্দর করে করা, ছোটোর ওপর খুব ভালো প্যান্ডেল করে। আর আমার টায়ারটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমাকে কীরকম লাগছে। আচ্ছা বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমার ওয়েস্টার্ন লুকে বেশি মানে ভালো লাগে, নাকি আমার ট্র্যাডিশনাল লুকে তোমাদের বেশি দেখতে ভালো লাগে। ঠিক আছে। আর ছোটো মাদের জন্য ওয়েট করছিলাম, তো করতে করতে ওদের একটু লেট হচ্ছিলো আসতে। আমরা এই প্যান্ডেলটায় দাঁড়িয়েছিলাম, প্যান্ডেলটার কাছে, কারণ এটা আমাদের নিয়ার লোকেশন পড়ে, একদম বাইপাসের ওপরে। আমরা চলে এসেছি বাইকের খাবার কিনতে, মানে ছোটো মা মশাই ওরা হচ্ছে পেট্রোল ভরবে তার জন্য।
তো আমাদের হয়ে গেল পেট্রোল ভরা, তারপর আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম একদম সোজা বেরু করতে। আমরা এলাচির ঠাকুর দেখেছি, আর রাজপুরের ঠাকুর দেখেছি, অনেক ঠাকুর দেখেছি, ঠিক আছে। আর জানোই তো ফ্যামিলির সবাই একসাথে থাকলে কত মজা হয়। আর ওই যে ছোটো মা মশাই ভাই ওই গাড়িতে। আর একটা খুব মজার জিনিস ঘটেছে, আমাদের দুটো গাড়ি আর পাশে না কয়েকটা রয়্যাল এনফিল্ড এইসব গাড়িগুলো যাচ্ছিল, তো আমরাও কি করেছি ওদের সাথে কম্পিটিশন করছি। এটি হচ্ছে প্রথম প্যান্ডেল যেটা রাজপুরের ভেতরে করেছিল, আর জাস্ট অসাম। মানে হয়তো আমরা মা দুর্গার পুজো করছি, কিন্তু সত্যি কি আমরা মা দুর্গাকে সম্মান করতে পারছি? এত নির্যাতিতার এখন আমরা শাস্তি পাইনি। যাই হোক, তারপর চলে এসলাম ঘুরে ঘাড়ে এই যে রেস্টুরেন্টটায়। এটা হচ্ছে পাটুলিতে, ভাই নিয়ে নিল মকটেল আর আমরা একটু খেয়ে নিচ্ছি পকোড়া। খুব খিদে পেয়েছিল, রাত্রে খেয়ে বেরিয়েছি তাও। তারপর পাটুলিতে গিয়ে তুলে নিচ্ছিলাম কিছু ফটো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।